মেডিসিনের এসআরপি লক্ষণ স্যার মেডিসিনের আচ্ছা ঠিক আছে, মেডিসিনের এসআরপি লক্ষণ। তাহলে তাহলে মেডিসিনের এসআরপি লক্ষণ কি লিখলাম? তো আমি চার কথার মধ্যে কি লিখেছি? লক্ষণ পরিবর্তনশীলতা লিখেছিলাম না? তো আমি এখানে ওটাও ইন্ডিকেট করতে পারি যে পালসেটিলার পেশেন্টরা লক্ষণটা পরিবর্তন হবে। আজ মাথায় ব্যথা তো কাল পেট ব্যথা, আজকের বাম দিকে ব্যথা তো কালকে ডান দিকে ব্যথা। এক কথায় কি চেঞ্জেবল। আমরা পালসেটিলার এই কথাটা মনে রাখার চেষ্টা করব। দ্বিতীয় আমরা কি মনে রাখবো? পালসেটিলার মেন্টাল সিমটম। মেন্টাল সিমটম পালসেটিলার অনেকগুলো রয়েছে। আমার আপনার যদি দক্ষতা থাকে অনেকগুলো মনে রাখবো। তো অনেকগুলো যদি মনে রাখতে না পারি, প্রথম অল্প অল্প মনে রাখুন। দুটো তিনটে পালসেটিলার কথা, মেন্টাল সিমটমের কথা মনে রাখুন। তো আপনার যখন দুটো তিনটে মনে রাখছে, তার সঙ্গে আরেকটু পরে আরো দুটো অ্যাড করবেন। আপনি আরেকটু সিনিয়র হলেন, তার সঙ্গে আরো দুটো কথা অ্যাড করলেন। আপনার জ্ঞানের পরিধিটা অনেক বেশি হবে। তো আপনি প্রথমে অল্প কিছু কথা মনে রাখবো। মেন্টাল সিমটমে কি মনে রাখবো? পালসেটিলা খুব নরম স্বভাবের হয়। আর কি মনে রাখবো? না, পালসেটিলার পেশেন্টরা খুব সহজে কান্না করে, অল্প দুঃখই ওরা কেঁদে ফেলে। আর কি মনে রাখবো? না, পালসেটিলার পেশেন্টরা অন্যজনের কাছ থেকে ভালোবাসা চায়, যে আমাকে একটু ভালোবাসুক, আমার নামে একটু সুনাম করুক, এমনটা ওরা পেতে চায়। আর একটা কি মনে রাখতে পারি? না, পালসেটিলার পেশেন্টরা একা থাকতে চায় না, সে সবসময় চায় সঙ্গী, আমার কাছাকাছি কেউ থাকুক। এইরকমই ওদের মানসিকতা। আর একটা কি না, পালসেটিলা এরা সহজে সিদ্ধান্ত নিতে পারে না। কোনো কিছু কাজ করার আগে ওরা নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে না। এই আমরা মেন্টাল সিমটম, এই চারটে পাঁচটা কথা এইভাবে আমরা মনে রাখতে পারি। আপনাদের মধ্যে অনেক স্যার বা ম্যাম আছেন, অনেকটা জানেন, গুড, খুব ভালো। আপনার জানা থাকতে পারে, আপনি অনেক বড় মাপের ডাক্তার। আমরা যারা শুরু থেকে পড়ছি অল্প করে মনে রাখার চেষ্টা করব। তো এগুলোকে কভার হয়ে গেলে এর সাথে আপনি আরো পাঁচটা সিমটম মনে রাখুন না, খুব ভালো জিনিস। এক বছর পর এর সাথে আরো পাঁচটাকে যোগ করুন, আপনি মাইন্ড সিমটম 15টা করে মনে রাখুন, খুব ভালো। আর এর সাথে আরো তার পরের বছর গিয়ে আরো পাঁচটা করে অ্যাড করুন, আপনি মাইন্ড সিমটম 20টা করে মনে রাখুন, খুব ভালো। তো আমরা এইভাবে শুরুটা এইভাবে পড়বো। নেক্সট পয়েন্ট মোডালিটিস ছিল না? জি স্যার। মেন্টাল সিমটম। মেন্টাল সিমটম তো বললাম। স্যার মোডালিটিস। জি 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 জি, থ্যাংক ইউ। তাহলে আমরা মোডালিটিসটা কি করলে বাড়ে অথবা কমে, পালসেটিলার পেশেন্টকে মোডালিটিসটা আপনি মনে রাখার চেষ্টা করব। কি মোডালিটিস? না, পালসেটিলার পেশেন্টরা গরমে বাড়ে,
আর বন্ধ ঘরে তার খুব অস্বস্তি লাগে, তার মানে সেটাও বাড়ে। বন্ধ ঘর তার ভালো লাগে না। তাহলে আমরা কি শিখছি? না পালসেটিলার পেশেন্টরা গরমে বাড়ে এবং বদ্ধ বা বন্ধ ঘর সে পছন্দ করে না, অস্বস্তি লাগে। ভালো থাকে কিসে? না পালসেটিলার পেশেন্টরা ঠান্ডা বাতাসে ভালো লাগে, একটু হাঁটা চলা করলে ভালো লাগে, আর কেউ একটু সান্ত্বনা দিলে, একটু ভালোবাসলে ওরা খুব ভালো লাগে। তাহলে পালসেটিলার মোডালিটিসটা আমি আপনি মনে রাখলাম। কিভাবে মনে রাখলাম? না পালসেটিলার পেশেন্টরা গরমে বাড়ে, বদ্ধ ঘরে বাড়ে এবং পালসেটিলার সমস্যাগুলো সন্ধ্যায়ও বাড়ে। ভালো থাকে কিসে? ঠান্ডা বাতাসে ভালো লাগে, হাঁটা চলা করলে ভালো লাগে এবং সান্ত্বনা দিলেও ভালো লাগে। এইভাবে আমরা দুটো চারটে কথার মধ্যে মোডালিটিসটা মাথায় রাখার চেষ্টা করব। আমি যে এতটা একটু হয়তো স্পিড হচ্ছে অন্য দিনের তুলনায়, তো আর একটু স্লো করে বলতে পারতাম, বললে তখন শেষ হবে না। যেহেতু মেডিসিন পড়ানোর আগে আমি কিছুক্ষণ লেকচার দিয়ে দিয়েছি, সেই কারণে আমি এটা একটু স্পিড পড়ছি। তা না হলে আমরা ক্লাসে আমি আপনি একসঙ্গে মুখস্থ করে নিতাম। নেক্সট, তারপরে আমরা কি শিখলাম? জেনারেল সিমটম শিখব। পালসেটিলার জেনারেল সিমটম কি মনে রাখার চেষ্টা করব? না এদের তৃষ্ণাটা কম, এরা জল পান করতে চায় না, ঠান্ডা এরা পছন্দ করে, আর কি না এরা ফ্যাটি খাবার সহ্য করতে পারে না। আর কি মনে রাখো? না পালসেটিলাটা এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে খুব দারুণ কাজ করা একটা মেডিসিন। এরকম দুটো চারটে জিনিস আমরা মনে রাখবো। আর মনে রাখতে পারি পালসেটিলার ঘুম কেমন, পালসেটিলার ঘাম কেমন, পালসেটিলার মলত্যাগ কেমন। এর সঙ্গে আমরা আরো দু চারটা কথা অ্যাড করতে পারি। নেক্সট আমরা কি পড়বো? আমরা পড়বো পার্টিকুলার সিমটমের, পালসেটিলার পার্টিকুলার সিমটম। কিরকম পার্টিকুলার সিমটম থাকে? না পালসেটিলার পেশেন্টের ডিসচার্জ গুলো হলুদ অথবা সবুজ বর্ণের হয়। আর কি হয়? না পালসেটিলার পেশেন্টের মাথা ব্যথা গরমে বাড়ে। যেহেতু এর আগে আমি পড়ে এসেছি যে পালসেটিলার গরমে বাড়ে, ঠান্ডায় কমে। আর একটা কি হয়, আমরা অনেক সময় দেখা যায় একটু চর্বি জাতীয় খাওয়া বা একটু উল্টোপাটা বদহজম টাইপের খাওয়া খেলে আমরা পালসেটিলাকে অনেক সময় ব্যবহার করে থাকি। তাহলে আমরা অনেক সময় কি পালসেটিলাকে একটা পেটের সমস্যার মেডিসিন হিসেবে মাথায় রাখতে পারি। এগুলো কি কি পালসেটিলার মেডিসিনে একটা করে পার্টিকুলার সিমটম। পালসেটিলার মেডিসিনের কনকমিটেন্স আমি আপনি কি মনে রাখতে পারি? না পালসেটিলার পেশেন্টদের ওদের যদি কোনো ব্যথা হয়, সেই ব্যথা নিয়ে চুপচাপ থাকতে পারে না, সেই ব্যথার সাথে কিন্তু ওরা কান্না করে, একটার সাথে আর একটা। স্যার এদের পায়ে যে পানি দিলে মাসিকটা বন্ধ হয়ে যায় স্যার, এটা কি কনকমিটেন্ট সিমটম হবে? যে জি 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 হয়ে যায়। আরো আমরা কি মনে রাখতে পারি?
স্যার ঋতুকালে লুজ পালসিটিলিয়াকে পরিবর্তনের রাজা বলা হয়। পালসিটিলিয়াকে জি। পরিবর্তনের রাজা বলা হয়। জি 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 আমরা আর একটা কি মনে রাখবো না, পালসিটিলার সমস্যার সাথে মানসিক পরিবর্তন দেখা যায়। যখন কোনো সমস্যা দেখা দেয় তার সাথে সাথে মাসিকের যখন যদি সমস্যা দেখা যায় তো পালসিটিলার পেশেন্টের তার সাথে তার মানসিক পরিবর্তন হয়ে যায়। তো এইরকম ভাবে আমরা 5টা 6টা কলামে একটা মেডিসিনকে চেনার চেষ্টা করব, 4টে 5টা করে ভাষা দিয়ে। আমরা পালসিটিলার 4 কথা পড়ব, পালসিটিলার এসআরপি পড়ব, পালসিটিলার মোডালিটিসটা পড়ব, পালসিটিলার জেনারেল সিমটমটা পড়ব, পালসিটিলার পার্টিকুলার সিমটমটা পড়ব, তার সাথে পালসিটিলার কনকমিটেন্ট সিমটম। এরকম এই 5টা 6টা 7টা কলামে একটা করে মেডিসিন গুছিয়ে নিয়ে আমি আপনি পড়ব। ইনশাআল্লাহ একদিন চর্চা করলে এই মেডিসিনটা 5 দিন ভুলবেন না। আর আমি আপনি 5 দিন যদি চর্চা করি 1 বছর দেখবেন আমার আপনার মাথায় থেকে বের হবে না। তো এটা তো এই গেল। তো এইভাবে যদি আমি আপনি পড়তেই থাকি, একটা করে মেডিসিন পড়লাম, আয়ত্ত হলো, আরেকটা মেডিসিন পড়লাম, তারপরে আবার সুযোগ পেলাম 2টো মেডিসিন একসঙ্গে পড়লাম, 2টো মেডিসিন মোটামুটি একটু আয়ত্তে এসে গেল, নেক্সট নতুন আরেকটা মেডিসিন পড়লাম, 3 নম্বর মেডিসিন পড়লাম। 3 নম্বর মেডিসিনটা যখন আমি আপনি বুঝতে পারলাম, এই 3টে মেডিসিন নিয়ে একসঙ্গে একদিন পড়লাম, এই 3টে মেডিসিন যখন আয়ত্তে এসে গেল, আমরা 4 নম্বর মেডিসিনটা পড়বো। 4 নম্বর মেডিসিনটা আমি আয়ত্ত করব, ইনশাআল্লাহ আমার যখন আয়ত্তে এসে যাবে 4 নম্বর মেডিসিনের সাথে এই যে আমার আগের যে 3টে মেডিসিন ছিল, এই 3টে মেডিসিন আর এই 4 নম্বর মেডিসিন নিয়ে আমি তার পরের দিন একসঙ্গে পড়ব। তারপর আমি 5 নম্বর মেডিসিনটা ধরবো। 5 নম্বর মেডিসিনটা আমার আয়ত্তে এসে গেলে ওই 5 নম্বর মেডিসিন আর পিছনের যে 4 নম্বর মেডিসিন, এই 5টা মেডিসিন নিয়ে নেক্সট অন্য একদিন পড়বো। ইনশাআল্লাহ আমি আপনি যদি এই প্রসেস অবলম্বন করে পড়তে পারি তো আমার আপনার মতন ডাক্তারদের সফল ডাক্তার হতে কেউ আটকে রাখতে পারবে না। আমার কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। অসংখ্য ধন্যবাদ। এবার কেউ কারো যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারেন। স্যার এসআরপি সিমটমটা বলেন নাই স্যার, এসআরপি দিয়ে কি বোঝাচ্ছেন স্যার? এসআরপি সিমটম। এসআরপি স্টেন্স, এস থেকে স্টেন্স, আর তে রেয়ার and P তে peculiar. Strange, rare and peculiar. Thank you, sir. আর কারো কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করবেন। পালসিটিলিয়ার পিকুলিয়ার সিমটম কোনটা স্যার? পালসিটিলিয়ার কি পিকুলিয়ার সিমটম আছে স্যার? সাদিয়া ম্যাম বলবেন। সাদিয়া ম্যাম বলবেন। স্যার আমারও পালসেটিলার পিকুলিয়ার সিমটমটা জানার জন্যই আমি হ্যান্ড রাইজ করছি। থ্যাংক ইউ। ওকে, আকবর স্যার বলবেন। স্যার পিকুলিয়ার সিমটমটা বলবো? না, আপনার কোনো প্রশ্ন আছে কি? আপনি হ্যান্ড রাইজ করেছেন, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন বলতে যে আমিও পিকুলিয়ার সিমটমটা জানতে চাইছিলাম, তা আমি একটা জানি দেখে বলতে চাইছিলাম আর কি। ঠিক আছে স্যার, বলেন পিকুলিয়ার সিমটম। বলতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, আর নেক্সট কারো কোনো প্রশ্ন আছে? আমি একটা বইয়ে পড়ছিলাম যে পালসেটিলার পিকুলিয়ার সিমটম হলো বারবার মুখ ধোবে, মুখ। জি, একাধিক থাকতে পারে, অসুবিধা নাই।
সকল রোগ লক্ষণের সঙ্গে তৃষ্ণাহীন থাকে, থার্স্টলেস। তৃষ্ণাহীন অনেক মেডিসিনই আছে। স্যার আমার মনে হয় পিকুলিয়ার সিমটম এটাই হবে যে পালসেটিলার মাসিক বিশেষ করে মহিলাদের জন্য এটা বেশি কাজ করে না, যে ঠান্ডা পানি পায়ের মধ্যে লাগলে মাসিকটা বন্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম, আমরা পালসেটিলার এরকম মনে রাখতে পারি, পরিবর্তনশীলতা। আজকের মাথায় ব্যথা তো কালকের পেট ব্যথা, আজকের ডান পাশে ব্যথা তো কালকের বাম পাশে ব্যথা। জি, আর কোন প্রশ্ন আছে? স্যার আমি মনে করি, বলতে পারি? জি, আমি মনে করি পালসেটিলার পরিবর্তনশীলতা বলতে এর শুধু রোগগত পরিবর্তন নয়, এর মানসিকতা পরিবর্তন দেখা যায়। মনের দিক থেকেই পরিবর্তনশীল এবং রোগগত কারণে বা লক্ষণগত কারণে পরিবর্তনশীল। এর কোনো লক্ষণ থাকে না, ঠিক মানসিক ভাবে তার সিদ্ধান্ত ঠিক থাকে না। সে হাসবে বা কাঁদবে, কিন্তু দেখা যাচ্ছে যে তার কাঁদার ভিতরে একটা মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমাকে কেউ সান্ত্বনা দিলে আমি চুপ হবো, এবং তাকে সান্ত্বনা দিলে চুপ হওয়া হয় বটে। জি, জি, থ্যাংক ইউ স্যার। অর্থাৎ ওনার যে মানসিক যে বিষয়টা, যে তার মনের ভিতরে এক, কিন্তু প্রকাশটা ভিন্ন। সে কান্না করতেছে ঠিক আছে, কিন্তু তার মন চাচ্ছে আমি সান্ত্বনা পেলে হাসবো বা নিশ্চয়তা পেলে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো। আমি মনে করি এটা পালসেটিলার। আর আর একটা স্যার হ্যান্ড রাইজ করেছেন, এমডি স্যার, কি নামটা? হ্যাঁ স্যার বলবেন, এমডি স্যার কি বলতে চাচ্ছেন বলুন। কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, সেলিনা ম্যাম, মুক্তার স্যার বলুন তো কি জানতে চাচ্ছেন? জি স্যার, না আমি আরেকটা বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রের পেশেন্ট গুলো দেখা গেল তার ইতিহাস বলতে গিয়ে প্রচুর পরিমাণ হাসবে অথবা চিৎকার করবে। স্যার এইটাও তো একটা আমরা ওই। ওকে, থ্যাংক ইউ সেলিনা ম্যাম। সেলিনা ম্যাম, স্যার এই রোগীর মানে কথা বলতে বলতে, রোগের কথা বলতে বলতে স্যার এটা কান্না করে দেয় স্যার। জি 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 জি, সহজে কান্না করে দেয়। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এবং আমার কথা হলো এটাই, আপনার হ্যান্ড রাইজ হাত নামিয়ে নেবেন প্লিজ। তাহলে আমরা কি করছি, আমরা এইরকম ভাবে ছোট ছোট পার্টে যদি একটা করে মেডিসিন আমরা সাজিয়ে নিই, এবং সেই সাজানো অনুযায়ী আমি আপনি যদি 10 মিনিট 15 মিনিট দুবার তিনবার একটু ঘুরিয়ে ফিরে পড়ি, ইনশাল্লাহ আমার আপনার সহজে মেডিসিনটা মাথায় চলে আসবে। আমার সাথে যদি আপনারা একমত হন তাহলে একটু লাইক দেবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই জানি না, ওই আমি একটু পেয়ে গেছিলাম, বলছি এসআরপি এটা একটু যদি ব্যাখ্যা করতে। এগুলো আমাদের বিস্তারিত ভাবে ক্লাসে আলোচনা করা হয়েছে। আপনি স্যার আমাদের সঙ্গে একটু জুড়ে থাকেন, আবার ক্লাসে আলোচনা করে পুরো ব্যাখ্যা সহ আলোচনা করা হবে। থ্যাংক ইউ স্যার, পুরোটা আলোচনা করা হবে, আপনি একটু জুড়ে থাকেন।